ঘূর্ণিঝড় রেমালের দিনভর যেমন আতঙ্কে কাটিয়েছেন খুলনা সহ দেশের দক্ষিণাঞ্চলের উপকূলবাসী, সেই আতঙ্ক আরও বহুগুণ বেড়েছে সন্ধ্যার পর থেকেই। খুলনার কয়রা উপজেলার বিভিন্ন ইউনিয়ন, দাকপের বিভিন্ন ইউনিয়ন এবং পাইকগাছার বিভিন্ন ইউনিয়নের নদী পাড়ের বেড়িবাঁধ আগে থেকেই ছিল ঝুঁকিপূর্ণ। দিনের বেলায় বিভিন্ন স্থানে নদীর চাপ বাড়তে থাকে, অনেক স্থানেই বেড়িবাঁধে ভাঙনও দেখা দেয়, বিভিন্ন স্থানে প্লাবিত হতেও শুরু করে। এরপর সন্ধ্যার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়, বাড়তে থাকে বাতাসের গতিবেগ, সেই সাথে শুরু হয় বৃষ্টি এবং ভারী বৃষ্টি। নদীপাড়ের মানুষেরা আশ্রয়কেন্দ্রে জীবনের ঝুঁকি থাকলেও যেতে রাজি হননি। সন্ধ্যার পরে অনেকেই ছুটে যান আশ্রয় কেন্দ্রে। ঘর বাড়ি তোলা যায়, আবার ঘর বাড়ি ভেঙে যায়, এই জন্যই এখানে আসি। ওই বেটা ভাই আর দোন নেই, কিছু না, ভেঙে চুরে পড়তেছে, পানি হবে, তাই এই জায়গায় আইসি। বেকার অবস্থা, মানে আসার সময় সে জ্বর, তো আমরা আসতে পারলাম না, মুড়ির পরে দম ছাটি হচ্ছে, যে কষ্ট হচ্ছে মেলা। বাচ্চা নিয়ে তাড়াতাড়ি এই জায়গায় চলে আসে আশ্রয় কেন্দ্রে, যাতে সুস্থ থাকি, বাড়িঘর যায় হোক, জীবন বাঁচায়, তারপরে জুর ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। আমরা প্রত্যেক এলাকায় এবং প্রত্যেক বাড়ি বাড়ি যে মানুষকে সাইক্লোন সেন্টারে আসার জন্য আহ্বান জানাইছি এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করেছি, পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করা আছে। প্রতি বছর এমন প্রাকৃতিক দুর্যোগে নিঃস্ব হয়ে যায় অনেকে, কত পরিবারের স্বপ্ন বিলীন হয়ে যায়। যুগের পর যুগ এ যেন নদী পাড়ের মানুষের নিয়তি। ভাত নয়, স্থায়ী টেকসই বেড়িবাঁধ চাই নদী পাড়ের মানুষের। এই দাবি আদৌ পূরণ হবে কি? আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।